সন্দেহ হচ্ছে নাকি? তা একটু হচ্ছে বই কি। এমন নিঃশব্দ পদসঞ্চারে চোরের মতো পেছনে এসে দাঁড়িয়ে থাকা ভয়ানক অপরাধ। আর কেউ হলে কালিতে ছেড়ে দিল। তুমি আমার স্বামী বলে কাবেরী। যা সব বাজে কথা। এখন এখন কাজের কথা বলো দেখি। আরে বাবা, যে কাজের লোকেই নয় সে কি করে কাজের কথা বলবে বলো তো? এবার কিন্তু আমি সত্যি সত্যি রেখে যাবো বলছি। দোহাই দোহাই, এমনিতেই তোমার মান ভাঙাতে দিনে 10 বার আমাকে তোমার পায়ে ধরতে হয়, তারপর সত্যি সত্যি রেগে গেলে। এই মিঠু, এই তুমি কখন আমার পায়ে ধরো? আমি বরং দিনরাত তোমার পায়ে মাথা করি পাণ্ডবদের হস্তিনায় ফিরিয়ে আনার জন্য। কি হলো, চুপ করে আছো যে? ভাবছি। কথা বলছো না কেন? ভাবছি কি ভাবছো? ভাবছি পাণ্ডবদের কথা। একবার যদি ধর্মরাজকে বর্দার সামনে এনে দাঁড় করতে পারতাম, তাহলে যুদ্ধের আয়োজন আনন্দ উৎসবে পরিণত হতো। তবে যাও না পাণ্ডবদের নিয়ে এসে। কিন্তু কিন্তু কি? তারা যদি না আসেন, যদি আমার আপন আবেদনকে প্রত্যাখ্যানের কথা খেতে জর্জরিত করে তোলেন, তাহলে? না গো না, তুমি মিথ্যে ভাবছো। আমার মন বলছে তোমাকে তারা ফিরিয়ে দেবেন না। আর যদি দেয় তাতে দুঃখ করার কি আছে? বড়র তিরস্কার তো ছোটদের কাছে পুরস্কারের সমান। বেশ, তবে তাই হোক কাবেরী। যুদ্ধের আগুন জ্বলে ওঠার আগে আমি একবার শেষ চেষ্টা করে দেখি কি? যুদ্ধের আগুনটাকে নিভিয়ে দেওয়া যায় কি না। আমার স্বামী